আছে স্যার, সব ঠিক আছে, সব ভালো দেখি, কিন্তু গাছটা যে একটু বেশি বেশি দেখি। আমি এইটা ব্যবহার করবো, এর জন্য এত হাদিস কোরআন খুঁজতে হবে? এই হাদিস তো আমি জানি না বোন। এই জবাবটা আপনার আমি কেমন, এই জবাবটা দিলে আপনাদের কি লাভ আমি এটাই জানতে চাই। জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে তেরা তেরা কথা, যেটা মেয়েরা ব্যবহার করে, এটা ছেলেদের না। এটা একটু বেশি হয়ে গেছে। বেশ, আমারে ভালোবাসেন এমন কোনো মানুষ আছে? হ্যাঁ, এই জাজিরা, শরীয়তপুর, ভাঙ্গা, মাদারীপুর এমন কোনো আট আছে, মাঠ আছে, ঘাট আছে যেখানে আমার আম্মা গান না করছে? একটু ওজন করবেন না, আপনি কয়ে গান গাইতেছেন। হ্যালো, পরম আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করিলাম। জান, মাল, মান, সম্মান সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার দরবারে সঁপে দিয়ে আল্লাহর কুদরতি দরবারে সাহায্য কামনা করে আল্লাহর পেয়ারে হাবিব, আল্লাহর বন্ধু, এর বাতেন সর্বকুলের সাথী প্রিয় নবী হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দয়াল নবীর রওজায় সালাত ও সালাম পেশ করে আহলে বায়াত পবিত্র পাকে পাঞ্জাতনের প্রতি হাজির ও নাজির ভক্তি নিবেদন করে বিশ্বের সকল উলিয়া উলিয়া প্রত্যেকের দরবারের প্রতি আমার সম্মান শ্রদ্ধা রেখে তরিকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকায়ে সাবিরিয়া এবং অন্যান্য সকল তরিকার প্রতি মহব্বত রেখে যাদের উছিলায় পৃথিবীতে এসেছি, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা, মা বাবা উভয়ের চরণে আমার সালাম দিয়ে আমার শিক্ষাগুরু, আমার গানের উস্তাদ বাউল খুরশেদ আলম সরকার, আমার উস্তাদের চরণধুলি মাথায় নিয়ে আজকে যার নামে, যার আগমনে আজকের এই মহতি মঞ্চ, সভা, ভক্ত সম্মেলন, এত মানুষের সমাগম হয়েছে, বিশ্ব সাবের মঞ্জিল কার্তিকপুর দরবার শরীফের মুর্শিদ কেবলা মুজাদ্দাদে জামান আমিরে কারোয়া হজরত শাহ নাসির উদ্দিন মোহাম্মদ ফারুক আহমেদ চিশতি সাবিরি মাদ্দাদিল্লাহুল আলী কার্তিকপুরী সাবের পাকের শুভ আগমন উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী জলসা মাহফিল। আজকে দয়ালের আগমনে আমি ওনার পবিত্র চরণের প্রতি সম্মান নিবেদন করে একান্ত ভক্ত যিনি আজকের এই আয়োজন করেছেন দয়ালের নামে, আমার প্রিয় ভাই আবু ফকির, ওনার প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে এই জাজিরা পালং, এই অত্র শরীয়তপুর এক আসনের সকলের পছন্দের মানুষ, আপনাদের সকলের ভালোবাসার মানুষ, আপনাদের ভালো লাগার মানুষ জনাব ইকবাল হোসেন অপু, মাননীয় এমপি, মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর এক। আমি মাননীয় এমপি মহোদয় ওনার প্রতি সালাম দিচ্ছি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের মাঝে
সশরীরে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোবারক আলী শিকদার, মাননীয় চেয়ারম্যান জাজিরা উপজেলা পরিষদ। ওনার প্রতি আমার সালাম দিয়ে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার সহপাঠী, ওনার সকল নেতৃবৃন্দ, রাস্তে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি যার সাথে গান গাইব বাংলাদেশের সুনামধন্য শিল্পী আখি সরকার, ওনার প্রতি উভয় সঙ্গীত শিল্পী যারা আমার ভাই বেরাদার বন্ধুবর সবার প্রতি সালাম দিয়ে, দয়ালের সকল ভক্ত অনুরাগী যারা আপনাদের প্রতি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, তাদের মূল্যবান সময় নষ্ট করে ওনারা আমাদেরকে দিচ্ছেন, আমার জন্য পরম পাওয়া। তা আমি আপনাদের বিরক্তের কারণ হব না। বাউলদের একটি নিয়ম ঐতিহ্য অনুসারে বন্দনা গান করা হয়। বন্দনা হলো আল্লাহর প্রশংসা। বাবাজি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন যে আল্লাহর প্রশংসা করে শেষ করার মতো ক্ষমতা কারো নাই। একটি দোয়া, একটি কথা, একটি আয়াত আমাদেরকে আল্লাহ পাক তার পবিত্র জবানে কালামুল্লাহ শরীফে শিখিয়ে দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহ ছাড়া আল্লাহর প্রশংসা করার মতো আর কিছু নাই। তা আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করছি। আমার ব্যক্তিগত পরিচয়, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান, কসবা থানায় আমার বাড়ি। সবাই আমাকে জহির পাগলা নামেই চেনে। আমি এখানেই রাখলাম, আপনাদের সময়ের ত্রুটি ঘটাবো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা একটু লোটা মারবে। হলো হলো। আজকে মাও এসেছেন, আমাদের আবু ভাই যিনি, ওনার গুরুমা মাও আজকে উপস্থিত আছেন। হ্যাঁ, মায়ের প্রতিও আমার শ্রদ্ধা রইল। ও গো এলাহি আমার মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে তুমি জরায়ুতে দিয়াছিলে ঠাই। পৃথিবীতে আসার একটা স্টেশন, একটা প্ল্যাটফর্ম, সেটা হলো মায়ের গর্ভ। পৃথিবীতে আসার পর সবাইকে দেখেছি, গুরু দেখেছি, শিক্ষক দেখেছি, উস্তাদ দেখেছি, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার আগেও তাদেরকে ভোলা যাবে না। কিন্তু একটা প্ল্যাটফর্ম, সেটা হলো মায়ের গর্ভ। এই জায়গাটাই হলো সবচাইতে মূল্যবান বস্তু। সব একদিকে, মায়ের গর্ভটা একদিকে। তাই আমি শুরু করি। আমার মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে মায়ের জরায়ুতে দিয়াছিলে
ঠাই তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না আলেমুল গায়েবিন আল্লাহ শায়গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই শরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই তোমার নাম শরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি তুমি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই ওগো এলাহি ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমি মইরা যাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাম শরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই করতে পারবে না কেউ বারণ আজরাইল মানিবে না সরকারের দোহাই ওগো এলাহি করিতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই তোমার এই নারং তামাশা বুঝে না পাগল দূরবীন তোমার আজব রং তামাশা বুঝে না পাগল দূরবীন চরণ আশায় তোমারই গান গায় ওগো
এলাহি তোমার মতো দরদ কেউ নাই তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদ কেউ নাই তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে তোমার দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই আর নবী আমার দয়াল নবী নূরের নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো দিনের নবী উম্মতি জানিয়া আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী নূরের নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী উম্মতি জানিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া নবী গো নবী গো নবী আপনার কথা মনে হইলে গো নবী আপনার কথা মনে পড়লে গো বুক ভাই সাজায় নয়ন জলে নবী বুক ভাই সাজায় নয়ন জলে এমনি থাকি সহিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া
লইয়া কান্দেন নবী উম্মতি বলিয়া কান্দেন মদিনাতে শুইয়া দেখালেন গো দয়াল নবী উম্মতি জানিয়া হাসরে তরাইবেন নবী কঠিন হাসরে তরাইবেন আশায় রইলাম বসিয়া দেখা দেন দয়াল নবী একবার আসিয়া দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দয়াল নবী একবার আসিয়া মায়ার নবী পাপি জানি দয়াল রে
দয়া করো ক্ষমা করো আমরা গুনাহগার ও দয়া করো ক্ষমা করো আমরা গুনাহগার আল্লাহ তুমি বাদশা তুমি মালিক করো আর দিদার তুমি মালিক করো আর দিদার
আসলে যারা ভালোবাসার কিন্তু কয়েকটা জায়গা থাকে, কয়েকটা লোকও থাকে, কিন্তু তারপরও কেন জানি এক একজনের জন্য কিন্তু মনটা একটু বেশি বেশি কাঁদে, তাই না? হয়তো কোনো সন্তান যদি তার মাকে ভালোবাসে তাহলে কিন্তু তার মার জন্য মনটা বেশি কাঁদে। কেউ যদি বাবাকে ভালোবাসে তাহলে তার বাবার জন্য মনটা বেশি কাঁদে। আবার কেউ যদি কারো যদি মা বাবা না থাকে তাহলে শেষ পর্যায়ে গিয়ে জীবন যৌবন দেহ মন যা আছে যদি কোনো গুরুর সেবায় গুরুর চরণে যদি তা অর্পণ করে থাকে তাহলে তার জন্য বেশি মনটা কাঁদে। আমি মাত্র মুরিদ হয়েছি অনলি 2 মাস, 2 মাস হয়েছে। আমার মন চায় আমি মিরপুর থেকে এখন আমি কার্তিকপুরে যেয়ে থাকি। আজকে আমি মঞ্চে গান করতেছি, আমি কি গান করবো কি করবো আমি দিশাই পেতেছি না। আমি আসার পথে বাবারে কইতেছি, বাবা আমার স্টেজে যাইতে মন চাইতেছে না, মন চাইলো না আমার, কিন্তু তারপরও আমার এখানে আশা লাগছে। আজকে আমি গাইবো না, আমি একটু সহযোগিতা করব। টাকা দিয়ে বাইনা করে আনছি না, আনছিনি তা আমাকে বাড়ি আমাকে ঘর। আজকে গান আমি গাউন কেন, গান গেল জহির পাবে। Bye.
পাগল করিল বাবা কার্তিক পুরী আমার পাগল করিল বাবা কার্তিক পুরী ধ্যানে জ্ঞানে কার্তিক পুরী খেলে বাঁচি না দেখলে মরি ধ্যানে জ্ঞানে কার্তিক পুরী দেখলে বাঁচি না দেখলে মরি তবু বাবার চরণে থাকবো পরি বাবার নামে ভাব করিয়ে দিও বাবা বানাইল বাবা কার্তিক পাগল বানাইল বাবা কার্তিক বাবা ছাড়া লাইলা নানি ঘর বাড়ি বাবা ছাড়া লাইলা নানি এই ঘর বাড়ি পাগল করিল বাবা কার্তিক পুরী আমায় পাগল করিল বাবা কার্তিক পুরী ভক্তি করিব বাবার চরণে জন্মতে যদি বুঝো গানে ভক্তি করিব বাবার চরণে কাঁচা গদে যদি বুঝো গানে ভক্তি করিব বাবার চরণে ভক্তি করিব বাবার চরণে কাঁচা গদে যদি বুঝো গানে বাবার নামে ভাব করিয়া দিব পারি বাবার নামে ভাব করিয়া দিব বাবা পাগল করিল বাবা কার্তিক পুরী আমায় পাগল করিল বাবা কার্তিক পুরী ধোয়াবো চরণ মাথার চুলে মুছাবো চরণ চোখের জলে ধোয়াবে চরণ ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুলে আবুল কাছে অন্য ফেলে বিময় করি আবুল কাছে অন্য ফেলে বিময় বানাইল বাবা আমার পাগল বানাইল বাবা বাবা চলে না বনে পাগল করিল বাবা কার্তিক পুরী আমায় পাগল করিল বাবা কার্তিক পুরী দেখিলে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি দেখিলে বাবা মুখের হাসি আমি নয়ন জলে ভাসি দেখিলে বাবা মুখের হাসি জলে ভাসি বাবার নামে হৃদয় মাঝে মাঝে বাঁশরি বাবার নামে হৃদয় মাঝে মাঝে বাঁশরি আমার বাবা একেবারে গামাইলেছে শীতের দিনে একেবারে গামাইলেছে নষ্ট হয়ে গেছিল কারণটা মাশাআল্লাহ খুব হ্যালো সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের শিল্পী আখিয়াফার গান শুনে আমাদের জাজিরা উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান
জনাব মোবারক আলী সিকদার 5,000 টাকা দিয়েছেন। মার খাবা মার খাবা মার খাবা। আমাদের ভাই সৌদি প্রবাসী আবু বকর ভাই 200 টাকা, সিঙ্গাপুর প্রবাসী এমদাদ ভাই 100 টাকা, দরবারের পক্ষে আব্বাস গাজী 100 টাকা, ঢাকা মহানগর। করলো চমৎকার, প্রশ্নটা সুন্দর, ঠিক আছে, আপনার জিজ্ঞাসাটাও ভালো, কিন্তু আপনি বাড়িয়ে বলেছেন যে এটা মেয়েরা ব্যবহার করে, এটা ছেলেদের না। এটা একটু বেশি হয়ে গেছে। ওড়না যে কেউ পড়তে পারে যদি এটা তার অঙ্গের প্রয়োজনে ব্যবহৃত হয়, এতে কোনো সমস্যা নাই। আমি এইটা ব্যবহার করবো, এর জন্য এত হাদিস কোরআন খুঁজতে হবে? এই হাদিস তো আমি জানি না বোন, এই জবাবটা আপনার আমি কেমনে দেই? আর এই জবাবটা দিলে আপনাদের কি লাভ আমি এটাই জানতে চাই। এমন একটা প্রশ্ন করতেন শেষটা কমান, এমন একটা জিজ্ঞাসা করতেন যেটা জিজ্ঞাসা করলে মানুষের লাভ হবে বা আমিও মন খুলে কিছু কইতে পারবো। জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে তেরা তেরা কথা, এরপরও আমারে না করছে, কয় আপনি কিছু কইেন না। ঠিক আছে, আমারে যদি দই মনে করাইয়া যদি চুন খাওয়ান আমি এটাও খাইতে রাজি আছি, যেহেতু আমি আলিফ মাহমুদ অপুকে ভালোবাসি। এই ওড়নাটা সারমর্ম আদ্যন্ত আমি আসলেই কিছুই জানি না। আপনি অন্যান্য বাউলরা ব্যবহার করে এদেরকে জিগাইবেন, যারা প্রকৃত বাউল, দেখতে বাউলের মতো, মাথায় মোটামুটি চুল আছে, সাজগুজে বাউল। আমি ব্যবহার করি একটু ঘাম মোছার জন্যই, ঘামটাম পরে কারে গেছি গা মধ্যে তোমার গামছাটা দাও, এলাকায় নিজে একটা ঝুলাই লেছি। অন্তত আমি তো জানি যে আমারটা পরিষ্কার, ঠিক না? ঠিক কি না? আপনি যত ভালোই দেন আমার কাছে মনে হবে যে এটা ব্যবহৃত, আর এটা আমি নিঃসন্দেহে জানি যে এটা আমি ছাড়া আর কেউ ব্যবহার করে নাই। এটা যদি ধুইয়াছি বা এটার পানিটাও আমি খাই, আমার কোনো রোগ হইব না। আপনার ইস্তারি করাটাও যদি আমার দেন তাহলে আমার করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে। তো এর আদিও তো আমি আসলে কিছু জানি না, আর আগে পরে করতাম, ব্যবহার করতাম। গানে আসছি অনেক দিন হয়েছে, তো তখন সাদা পাঞ্জাবি বেশি পড়তাম। তো যুগ হয়ে গেছে কালচার, তো আমিও কি করছি, আস্তে আস্তে যুগেই চলার চেষ্টা করছি। তবে একটা জিনিসের শর্ট আছে আমার, সেটা হলো মাথায় লম্বা চুল নাই। এটা আমি বলতে পারি যে সব বাউলের থেকে আমার দেখলে অনেকে বাউল স্বীকার করে না, আমিও আমাকে বাউল পরিচয় দেই না। তারপরেও যারা চিনে ফেলে তাদের কাছে তো আমি ধরা, ভাই আপনি ফাঁকি দেন না। অনেকে ফোন করলেই কয় আপনি জহির ভাই না? না ভাই, আমি ওনার ছোট ভাই, জহির গাড়িতে ঘুমাইতেছে। কারণ জানি অনেকক্ষণ সময় নিতে পারে বা সে আমাকে অন্য কিছু বলতে পারে, তাই আমি নিজেকে যদিও একটু মজা রহস্য করি কিন্তু এতটা ফাঁকি দেই না। যারা চিনে তো চিনেই, না চিনলে একটু ভালোবাসা, একটু আগে মজা নেই, পরে আস্তে করে পরিচয় হয়ে যায় যে না ভাই আপনিই তো জয়ী। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় না। যারা আমাকে দেখেছে তাদের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার আছে? নাই, নাই। তো তারপরে আপনি জিজ্ঞাসা করছেন এটার আদি অন্তটা আমি জানি না, কিন্তু আমি মনে করি মহিলা পুরুষ এটা তো মহিলাদের না, এটা গায়েও লেখা না যে খালি মহিলারা লাগাইতে, পুরুষরা লাগাইতে হবে। হ্যাঁ, এটা আমি কই না ভাই, এটা কইলেই আমি খারাপ। আমগো জিন্সের প্যান্টের পরে এটা কইলেই সমস্যা, এটা না। না না, আমি কই নাই, আপনারা শুনছেন, আমি কই নাই, এসব কথা বাদ। তো আমি এটা বাদ রাখলাম। উনি চমৎকার কথা বলছে যে আজকে আমি শিল্পী হিসেবে আসি নাই, আমার শিল্পী মনে করেন না, আমার গান ধরেন না, কি কমু কোনো কিছু ধরেন না, কোনো কিছু ধরেন না, এটাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু টাকাটার বেলা বকশিসটার বেলা তারই দিবেন, এটার বাদ নেই, ঠিক আছে। গান ধরতে না, কিন্তু টেয়াটার বেলা ঠিকই আছে, এটা লাগবো, এটা লাগবো না। গান কি গায় ওইটা ধরা যাইবো না, কিন্তু টাকা বকশিস যা পায় ওইটা নিজের পকেটে, এটা আমার। কই পাইছে নেই হিসাব। ইয়া আল্লাহ,
আগে পরে আমি একজন গানের ফেরিওয়ালা, গানটা আমার পেশা। এটার মাধ্যমে যা আসে এটা আমার মা খায়, আমার বাবা খায়, আমার সন্তান খায়, এমনকি আমিও খাই। আমার দ্বারা 5টা 6টা ছেলে এটার উপর নির্ভরশীল। এইটার মাধ্যমে কারোর সাথে আমার কোনো আগে পরে মন মালিন্য নাই। স্টেজের মধ্যে অনেক কিছু হয়, নাইমা গেলে পরিষ্কার কিছুই নাই। আজকেও সাদাভাবে আসছি, সুন্দরভাবে গান গাইবো, মালিক যদি দয়া করে। আমার কোনো রাগ নাই, কোনো কিছু নাই। আমি চাই যদি কথা বলা হয়, প্রয়োজনের কথাগুলো যেন বলা হয়, যে কথাগুলো আমার জিন্দিগিতে কাজে লাগবে। ওর না কেন, আমি তো যে গেলে পারি আপনার অর্ধেক আঙ্গুল মেহেন্দি দিয়ে কালা, বাকি অর্ধেকটা সাদা, পুরোটা কালা করলেন না কেন? এটা প্রশ্ন হইলো? করলে করা যায় না? অযৌক্তিক কথা কইয়া সময় নষ্ট করার কোনো দরকার। কোন মিস্ত্রি না বানাইলো আবু ফকির কেমন দেখা যায়, ওই দেখো ঝিলমিল ঝিলমিল করে আমার ফারুক চিশতির নাম। কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে আমার ফারুক চিশতির নাম। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা, কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা, ঝিলমিল ঝিলমিল করে রে আমার আবু ভাইয়ের নাম।
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা সূর্য চন্দ্র সূর্য আবু ফকির ভাই চন্দ্র সূর্য বন্ধায় আছে মদন মাঝি বড় মাঝি কত না ডুবায় হায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে আমার কার্তিক পুরিরা কোন মিস্ত্রি না বানাইলো কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায় নৌকা কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ও ঝিলমিল ঝিলমিল করে রে আমার কার্তিক পুরিরা কিন্তু একটা কথা আমার খুব ভালো লাগছে কি জানেন কইতেছে কয় গান যায় গান এগুলা না হয় নাই ধরলো কিন্তু বকশিসটা যে নেন এটা তো নিজেই নেন হুম? অনেক খরচ অনেক খরচ ওরে বাবা একটা কথা আমার ছোট্ট করে একটু মনে হয়েছে বলেন বলেন একটা কথা বলেন খুব অল্প সময় এটা না কয়ে যেমন আর পারতাছি না বলেন এক ডাক্তারের কাছে গেছে এক রোগী ইয়া এই রোগী চোখে একটু ময়লা পড়ছে এমন ময়লা পড়ছে হয় না ছোট্ট একটা পোকা গেলে দেখবেন যে চোখটাই নষ্ট হয়ে যায় ময়লা যায় চোখটা এমন অবস্থায় হয়েছে চোখে এখন বাপ চোখ করা লাগবে অপারেশন অপারেশনের ডেট দিছে তারিখ দিছে সবই দিছে অপারেশন থিয়েটারেও গেছে যাওয়ার পরে দেখতেছে যে হসপিটালে কোনো চোখ নাই ও মা চোখ তো উড়িয়ে ফেলাইছে এক চোখ উড়িয়ে ফেলাইছে কিন্তু চোখটা যে রিপেয়ার করে লাগাবে এই চোখটা নাই হসপিটালে ডাক্তারে পড়ে গেল বিরাট এক টেনশনে কি করুম এখন এই রোগী অপারেশন থিয়েটারে নিয়ে কতক্ষণ বসে থাকুন ডাক্তারে করছে কি বারান্দায় যাইয়া নিচের দিকে তাকাইছে তাকাইয়া দেখে যে নিচে একটা ছাগলের চোখ নিচে যখন একটা ছাগল দেখছে থাপ্পা দিয়া ছাগলটারে ধরে লইছে দইরা ছাগলের চোখটা উঠাইয়া আপাতত ওই লোকটার চোখটা একটা অপারেশনটা করছে অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু ডাক্তারের তো একটা টেনশনে আছে এই খবর আর তো কেউ জানে না এক ডাক্তার ছাড়া যে চোখটা যে আমি লাগালাম অপারেশনটা যে আমি করলাম এই চোখটা তো ছাগলের চোখ হ্যাঁ হ্যাঁ রোগী ভালো হয়ে বাড়তে গেছে ডাক্তারে কই দিছে কি যে আপনি ঠিক 15 দিন পরে আমার লগে দেখা করবেন 15 দিন পর রোগী তো আইছে ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার জিজ্ঞাসা যে আপনি সব ঠিকঠাক মতো দেখেন তো
আপনি ভালো আছেন তো? কই হ স্যার খুব ভালো আছি তো, সবই তো দেখি ঠিকঠাক মতো। কই সব ঠিক আছে? কই হ স্যার সব ঠিক আছে, কিন্তু গাছটা যে একটু বেশি বেশি দেখি। আই হাই একবারে ইয়া ইয়া করতেছে স্যার সব ঠিক আছে, সব ভালো দেখি, কিন্তু গাছটা যে একটু বেশি বেশি দেখি। ওই যে গাছটা বেশি বেশি দেওয়ার কারণ কি? চোখটা তো কোনো মানুষের চোখ না, চোখটা হলো ছাগলের চোখ। ছাগল আবার রাম ছাগল, আরে বাবা রে বাবা। আপনি ঠাউরি পাইতেছেন না, আপনি কইয়ে গান গাইতেছেন। হ্যাঁ, এখানে আমার আম্মার দেশ, আম্মারে ভালোবাসেন এমন কোনো মানুষ আছে? হ্যাঁ, এই জাজিরা, শরীয়তপুর, ভাঙ্গা, মাদারীপুর এমন কোনো আট আছে, মাঠ আছে, ঘাট আছে যেখানে আমার আম্মা গান না করছে? একটু ওজন করবেন না, আপনি কইয়ে গান গাইতেছেন। বুঝাইয়া দেন বুঝাইয়া দেন। আর একটা কথা জিজ্ঞেসি, কথাটা ওই আগের মতোই হয়েছে। আমি আলিফ ভাই করতেছে আপা কথা তো এই আগের মতোই হয়ে গেল, মানে জামাই এটাই শেরওয়ানিটা চেঞ্জ আর কি। জামাই আগের দেয়, জামাই এই আগের দেয়, শেরওয়ানিটা চেঞ্জ আর কি। শুনেন আপনার একটা কথা কই, বলেন বলেন। এমন কোন আব্বানের না কথা স্টেজে আমার মায়ও কয় না, আমরাও কই না। এটা কিন্তু আব্বানের না কথা না। আপনারা আমি কথাটা জিজ্ঞেসি, আপনি যে কথা জানেনই না, এই কথার বেদ মর্ম আপনি কি নটকাটা জানবেন? কথা সত্য, এই কথাটা সত্য। আপনি যে ব্যাপার জানেনই না, আপনার কোনো আইডিয়াই নাই, অভিজ্ঞতা নাই, আপনি জানেনই না, এই কথাটা আপনি কি ঘোরার দিনটা জানবেন? একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট স্ত্রী, জানেন না, আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকার ছোট বোনের নাম হলো আসমা সিদ্দিকা। এই আসমা একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে নিয়ে ঘরের ভিতরে একটু আলাপ আলোচনা করতেছে। হঠাৎ করে আসমা আসছে। আসমা তখন গায়গতরে একটু মাত্র বাড়তে শুরু করছে, একটু যৌবনে পা রাখছে। তৎক্ষণাৎ তৎ মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে যে জিব্রাইল তুমি এই মুহূর্তে চলে যাও, গিয়ে আমার রাসূলের কাছে বলো আসমা যেন দুপাট্টি ব্যবহার করে। আরবিতে দুপাট্টি হলো এটা ওড়না, যেটা নাকি আমরা ব্যবহার করি মেয়েরা। দুপাট্টি ব্যবহার করার জন্য এটা আমার আল্লাহ নির্দেশ করছে আমার রাসূলকে, আয়েশা সিদ্দিকাকে আসমা সিদ্দিকাকে ব্যবহার করার জন্য। এটা তো হাত বানানোর পাবনের কথা না, আপনি জানেন না, কেন জানেন না? আপনি জানেন না, এটা নিয়ে আবার আপনি এত মার্কেটিং করবেন কেন? হ্যাঁ, আপনি আপনি আমার হাতে মেহেন্দি দেখছেন, হ্যাঁ, তো মেহেন্দির জবাবটা আপনি কয়ে দিবেন। আমি তো এটা কয়ে দিলাম, আপনি মেহেন্দির জবাবটা কয়ে দিবেন। কথা তো অনেকগুলি কইছেন, কথা যদি আমি কইতে যাই তাহলে অনেক কথা হয়ে যাব। মানে আপনি ফাঁকি দিবেন, কারে ফাঁকি দিবেন? আপনি কি বড় ভাই আছে? নাই তো, মিথ্যা কথা। আর আপনারে কে কয় যে আপনি কইতে পারেন অনেকে, অনেকে আপনারে খুব একটা এই ফাঁকি ঝুঁকি যে দিব এরকম কেন দিব? কার দরকার? কার দরকার? আপনি ইউটিউবে যেরকম, আপনি বাস্তবে ঠিক একই রকম। গানও যেরকম, আপনার ইউটিউবে গানও যেরকম, স্টেজে গানও কিন্তু একই রকম। আপনি ইউটিউবে দেখতে যেমন, ছবিতে যেমন দেখতে, আপনি বাস্তবেও তেমন। তা আপনি ফাঁকি দিবেন কেন? মিথ্যা কথা বলে তো আপনি কোন যে আমি কই না, আমি জয়ের ছোট ভাই, আমার ভাই যে ঘুমাইতেছে, এটা মিথ্যা বলে আপনি কোন, তারা তো কয় না। না 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 না, এগুলি কেন কোন? মিশা কথা ভালো না, মিশা কথা ভালো না। মিথ্যা কথা পাপ, এটা জানেন না, জানেন না কোন, আর কইবেন না। না করে দিলাম, আর কইবেন না, কইবেন হ্যাঁ আমি জয়ী। কি কইবেন কোন? কথা আর কইলাম না, কথা আরো আসছিল। এটা সকালে কমু না, টাকা মিঠুরি গিয়া এবার আমার অপু ভাই একটি গানের জন্য আমাকে অনুরোধ করেছে, আদেশ করেছে আমার বড় ভাই। আর দরবারে এসে দরবারের ভাব মনোভাব এটা থাকা দরকার, তাই সেদিকে লক্ষ্য করে আমার একটি গান। ধন্যবাদ। আমরা সবাই দয়ালের রহমত
রহমত চাই, বরকত চাই, দয়ালের চরণ তলে থাকতে চাই। আমার জীবনে সত্যি আমি আর কিছু চাই না। সত্যি বলতেছে, গানের মঞ্চ এটা কিন্তু আমার জন্য বিশাল একটা ইবাদত। আমার জীবনে আমি আর কিছু চাই না। আমি যখন নাকি কার্তিকপুর দরবারে প্রথম যাই, তখনই আমার মনটা কেন যেন ওইখানে বলে গেছে। আমি কি দেখে কি হয়েছে আমি নিজেও জানি না। সেদিন থেকে আমি মনে মনে একটা প্রতিশ্রুতি নিয়েছি যে আমি যদি মুরিদ হই তাহলে এখানে হব। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে। আমি খুবই ধন্য, খুবই ধন্য। আপনারা এইটুকু দোয়া করবেন যেন দয়ালের চরণ তলে যেন সকল ভক্তকুল আমরা ভাই বোন যারা আছি, আমরা যেন সকলেই দয়ালের চরণ তলে যেন থাকতে পারি। ধন্যবাদ। আমায় দ্বার খুলে দাও ফারুক চান, আমি তোমার দয়ার ভিখারি। আমায় তার
বাবা দেখা আলহামদুলিল্লাহ, পরিবেশটা এখনো খুব সুন্দর, ভালো লাগছে। সর্বোপরি অনেক কথা বলা হয়েছে, বলার মতো তেমন কিছুই আমি খাতায় লিখি নাই যে দাঁড়িয়ে বলবো। কারণ আপনারা শুনেছেন, আপনাদের থেকে বড় আদালত আর কিছু নাই, ওগুলো বলার প্রয়োজন আমি মনে করি না। সর্বোপরি আপনার পীরের বাড়ি, আপনার হুজুর কেবলা, আপনার মুর্শিদ কেবলা উপস্থিত, সশরীরে উপস্থিত। যেখানে পীর থাকবে সেখানে যদিও আমি গান গাই, সেখানে কোনো ডিস্টার্ব দেওয়া কোনো ভক্তের কাজ না। এটা আমি আমার তরিকা মোতাবেক মনে করি। ডিস্টার্ব দিতে গিয়ে উনি বুঝাইলেন চোখ দিয়া শুধু ঘাস দেখি, তার মানে আমাকেই বুঝাইলেন ছাগলের চোখ। আমাকে আপনি কি বললেন না বললেন ওগুলো নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আপনার লাইনটা ঠিক আছে কিনা। অনেক কথা না বলি, আপনি নিজেই যদি দাঁড়িয়ে বুঝতে পারেন জনগণ আপনার প্রতি রিয়েক্ট কেমন, তাহলে আমার কিছু বলার আছে। জনগণের মনোভাবটা যদি আপনি না বুঝেন তাহলে আমি আর বোঝার প্রয়োজন মনে করি না। আপনি গান করেন, আপনি কথা বলেন, ওই সময় আপনি দেখবেন আপনার প্রতি আপনার শ্রোতারা কোন রিয়েক্ট দিচ্ছে। আমি বুঝছি, আমি বোঝার কারণে আর কিছু কই নাই, এখানেই থাকলাম। আপনি বলতে থাকেন, আমি গাইতে থাকি। ঘোরার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, তুমি কত লাভ কইরাছ ঘোরা বাইয়া রে, তুমি কত লাভ কইরাছ ঘোরা বাইয়া। ওই যে কই আসছেন, একটা মোটামুটি ছোটখাটো একটা হুমকি দেওয়া হয়েছে আমার, ঠিক কিনা? মোটামুটি একটা হুমকি দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন আমি পরবর্তীতে কি এইদিকে গান রাখতে পারবো কি পারবো না? গান রাখা যাইব? যাক, তাহলে সাহস পাইছি, আগামীতেও ইনশাল্লাহ আসবো। দেন আর একটু বেশি করে হুমকি দেন, কোনো সমস্যা। তবে হ্যাঁ, জমের হাতে যেদিন পড়ে যাইবেন মার দোহাই দিয়ে কাম হইব না। ঘোরার ব্যাপার আমরা সারা বাংলাদেশের শিল্পীরা ওনাকে সম্মান করি, সব শিল্পীরা। আমি আমার জীবনে 2009 সাল থেকে 2020 সাল প্রায় শেষ, আজকে 27 নভেম্বর, এই 11-12 বছরের মধ্যে দেখে নেই যে আলিয়া বেগমের বিপক্ষে একটা লোক কথা কইতে, একটা শিল্পী কথা কইতে। কিন্তু সামনে আপনাকে মতো ছাত্রছাত্রীর লেগে মনে কইব, এমন কাম করেন না যেন গুরুর বদনাম হয়। কারণ আপনার মায়েকে আমরা অনেক ভালোবাসি, আপনার মায়ের দিয়ে ভয় দেখায়েন না, কারণ আপনার মা ছোট বড় সব শিল্পীকে ভালোবাসে, আপনারাও ভালোবাসতে শিখেন। ঘোরার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, ঘোরার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোরা বাইয়া রে, কত লাভ কইরাছ ঘোরা বাইয়া।
মালিকের ঘোড়া দিনে রাত্রে করলি সারা বোঝা বাইলি জনম ভরা বেহুশ হইয়া পাগলা রে মালিকের ঘোড়া দিনে রাত্রে করলি সারা বোঝা বাইলি জনম ভরা বেহুশ হইয়া না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ভাও না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও কারবার চালাইবি কি ধন লইয়া রে কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া একুশ হাজার ৬০০ মাইলে দিনে রাইতে ঘোড়া বাইলে বিশ্রাম তুই নাহি নিলে ঘোড়াকে পাইয়া পাগলা তুই ২১,৬০০ মাইলে দিনে রাত্রে ঘোড়া বাইলে বিশ্রাম তুই নাহি নিলে ঘোড়াকে পাইয়া মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হয় তাহারা মাইল কমাইছে যারা ফারুক বাজার হইয়াছে তারা শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া নফসে আম্মারার ফেরে পরে হীরা কিনলি সীসা কিনলি হীরার দরে পড়িলে বিষম ফেরে মাজা পুঁজি হারাইয়া নফসে আম্মারার ফেরে পরে নফসে আম্মারার ফেরে পরে হীরা কিনলি সীসা কিনলি হীরার দরে করিলে তুই বিষম ফেরে পুঁজি হারাইয়া যদি তুমি ব্যাপার শিখতে চাও কার্তিকপুরীর কাছে যাও যদি ব্যাপার করতে চাও একজন পীরের কাছে যাও গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া রে তোমায় গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া রে আবু ফকির ভাই কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া বাজারে পাইলি ঘোড়া মাল রাখিলে গুপ্ত পাড়া আরো ৬ জন মদনা চোরা যুক্তি লইয়া ওরে রং বাজারে পাইলে ঘোড়া
মাল রাখিলে গুপ্ত পাড়া আরো 6 জন মদনা চোরা যুক্তি লইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদের পইরাছে লোকসান হইয়া যাও সাবধান আবেদের পইরাছে লোকসান শুনে ওরা দিছে ঘোড়া লইয়া রে মধুপুরে ঘোড়া চালান দিয়া ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। এটা কি চমৎকার একটা গান, বাউল সাধক আবেদ আলী লিখেছেন। লালন সাইজি বলেছেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। দেহতত্ত্ব গান। শাহ আব্দুল করিম বলেছেন কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। বাবা মনমোহন বলেছেন आदम खुदा मत कहो जी नूर से आदम बनाया फुंटा फुंटा बजे फुंटा नूर से आदम बनाया एकदम जुदा नहीं। दूरबीन शाह साधक बोलेছেন কি মোবাইল বানাইলা মাওলা সিমের মালিক তুমি উল্টা পাল্টা কল করিয়া ব্যালেন্সের কাট ফুরাইলাম। মনির সরকার বলেছেন হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার যদি দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। আবেদ আলী বলেছেন ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি। রহমান বয়তি বলেছেন একখান চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরা ঘুরতেছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানা। তাইলে আমি ঘড়ি দড়ি নাও নৌকা সাইকেল ফুটবল খেলার মাঠ যাই কিছু বলি না কেন হিসাব কইরা যোগ কইরা দেখি দেহটাকেই বোঝানো হয়েছে। এটা হলো চালান পুঁজি। এই দেহটাকে পুঁজি করে মানুষ কোটিপতি হয় কিছুই নাই। ইট মাথায় দিয়া প্রবাসে গেছে, প্রবাসে গিয়ে ইট মাথায় দিয়া ঘুমাইছে, কিন্তু এই দেহটাকে পরিশ্রম করে এই দেহটাকে খাটিয়ে আজকে সে ইট দিয়ে ঘুমায় না, আজকে ইটের বদলে টাকার বান্ডিল তার মাথায় থাকে। পুঁজি কি দেহটা ব্রেনটা, এটাকে দিয়ে মানুষ আসমানেও যায় আবার এটার কারণে মানুষ কলঙ্কিত হয়। এই দেহর কারণে মানুষ কলঙ্কিত হয় না, হয় না? এই দেহটা হলো পুঁজি। তাই কবি আবেদ বাউল বলেছেন ও ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা। আপনার বিরক্ত হচ্ছেন? ও ঘোড়ার ব্যাপারী জহির পাগলার ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। ব্যবসায় নামছি, লাভ হবে লোকসানও হবে, তবে বিবেক বিবেচনা গুরুর। বই পড়া যদি কেউ জ্ঞানী হইতো, বই পড়া কেউ জ্ঞানী হইতো তাহলে পৃথিবীর সবাই জ্ঞানী, কারণ বর্তমানে মূর্খ কেউ থাকে না। কিন্তু বইয়ের পড়াই শেষ না, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আল্লাহ প্রদত্ত একটা শিক্ষাও যেটা মানুষ অলিয়া উলিয়ার কাছ থেকে পায়, সুপুরুষের কাছ থেকে পায়, নেক পুরুষের কাছ থেকে পায়, একজন আল্লাহ প্রদত্ত আল্লাহর ওলির কাছ থেকে পায়। ওই শিক্ষা বইয়ের মধ্যে থাকে না, ওই শিক্ষা থাকে চীনা এবং চীনা, ওটা বইয়ে পাওয়া যাবে। আমি বই পড়া কোরআন মুখস্থ করছি, সব পারি, কিন্তু কোরআন আমল না করলে, কোরআনের সাথে আমার চরিত্র না মিললে কোরআনটা মুখস্থ করার ফায়দা কি?
তাহলে কোরআনের চরিত্রে আমার চরিত্র গঠন করতে, তাহলে আমার সেখানে সুফল। তাই কবি বাউল আর গানের এনে মালিকের ঘোড়া দিনে রাত্রে করলাম সারা, বুঝা পাইলি জনম ভরা বেহুশ হইয়া, বাজানে নে মালিকের ঘোড়া দিনে রাত্রে করলাম সারা, বুঝা পাইলি জনম ভরা বেহুশ হইয়া, না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও, না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও, কারবার চালাবি কি ঘর লইয়া রে আবু ফকির, কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া রে, তুমি কত লাভ কইরাছ